হয় পাঞ্জাবি, না হয় আঁটোসাঁটো কালো শার্ট, স্লিম ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাইয়ে গাঁথাই আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দাপট। হাতে মোটা একটা স্বর্ণের ব্রেসলেট, আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তানভীরকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে ওঠে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটা বলতে বলতে তানভীর চলে যায়, আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল থেকে দুপুর পর্যন্ত ভয়ে ভয়ে কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বেরই হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তানভীর সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আরতিনগরে বড় হওয়ার পাশাপাশি তানভীর সরকারের ভয়ও তার মনে ছিল, যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়। আর তার সাথে কিভাবে সে দেখা করবে, আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। শোভা চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্রই তার ভয় আরও বেড়ে যায়। তানভীরের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু শোভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। শোভা চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে ওপরে। মাকে ওপরে আসতে দেখে শোভার আরও ভয় বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শোভার মা বলে ওঠে, শোভা। শোভা বলে, জি মা, কিছু বলবে? শোভার মা বলে ওঠে, তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ অবাক হয় শোভা। আর তা জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে? শোভার মা বলে ওঠে, কিরে যাবি তো নাকি? শোভা বলে, জি আম্মু। শোভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। শোভা আসার সাথে সাথে কাকলি বলে ওঠে, চল চল শোভা, তাড়াতাড়ি চল। কাকলি বলে ওঠে, আন্টি আসো তাহলে আমরা। শোভার মা বলে ওঠে, আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি শোভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। বাড়ির বাইরে বের হয়ে কাকলি বলে ওঠে, শোভা তুই যা, তাহলে আমি আসি। তানভীর স্যার তোকে যেতে বলেছে। কাকলির কথা শুনে শোভার ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব তানভীর স্যারের কাজ। শোভা বের হওয়ার সাথে সাথে তানভীরের লোক গাড়ির দরজা খুলে দেয়। আর মানিক বলে ওঠে, ভাবি সাব এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইতাম। প্রত্যুত্তরে শোভা কোনো কথাই বলে না। এদিক ওদিক ভালো করে দেখে তড়িৎ গতিতে গাড়িতে উঠে পড়ে। আর তার মনে মনে দোয়া পড়তে থাকে, যেন তানভীরের সাথে দেখা না হয়। গাড়ি আর গতি যত দূর বাড়ছিল, শোভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ কয়েকটা পথ যাওয়ার পর গাড়ি আরতিনগরের জঙ্গলে পোড়াবাড়ির সামনে থামে। শোভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে গাড়ির দরজা খুলে দেয়। শোভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ কয়েকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শোভাকে কয়েকজন পথ দেখিয়ে তাকে যাওয়ার জন্য বলে। শোভা সেই লোকজনকে অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। তানভীর পেছনে হাত করে উল্টো দিকে করে দাঁড়িয়ে রয়েছে। তানভীর হাতের ইশারা করে সবাইকে চলে যেতে বলে। আর শোভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানভীর পেছনে ফিরে তাকায় শোভার দিকে। লাল সিম্পল মিডর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল শোভাকে। শোভাকে দেখা মাত্রই তানভীরের মুখের নস্কা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোর মতো হয়ে যায়। সে ধীরে ধীরে শোভার দিকে কাছে আসতে থাকে। তানভীরের প্রতিটি কদমে যেন শোভার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তানভীর শোভার খুব কাছে চলে এসেছে। শোভা ভয়ে নিজের জামা খামচে ধরে। শোভা তানভীরের থেকে বেশ খাটো হওয়ায় তানভীর ঝুঁকে শোভার ডান গালে চুমু খায়। তানভীরের এমন কাণ্ডে শোভার চোখ বড় বড় হয়ে যায় অটোমেটিক। তানভীর বলে ওঠে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? শোভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়, কোনো অসুবিধা হয়নি। তানভীর বলে ওঠে, দেখো আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা হবে। তানভীরের কথা শুনে শোভার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তানভীরের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজে থেকে মুখ ফুটে একটা কথাও বলে না শোভা। তানভীর বলে ওঠে, যাও এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়িতে দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে শোভাকে সাথে নিয়ে যায়। শোভা যতক্ষণ না যায় তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভাকে দেখতে দেখতে তানভীর বিড়বিড় করে বলে উঠল, তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তানভীর সানগ্লাসটা খুলে ফুঁ দিয়ে আবার পরে ফেলে একথা বলে, আর সিগারেটটা টানতে টানতে রঙ্গমঞ্চখানায় দিকে যায়। আর এদিকে শোভা সারা রাস্তা নিজের গালে হাত দিয়ে রাখে। তানভীর যে হঠাৎ তাকে চুমু খাবে সে কল্পনাও করতে পারেনি। শোভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হলো?
আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো? শোভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে কান্না করতে থাকে। বারবার তানভীরের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তানভীরের কথা না শোনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো শোভা বুঝে গেছিল। অবশ্য তানভীরের ভয়াবহতার কথা শোভা আগেই শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল শোভার গলায়। শোভার নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। শোভার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তানভীরের। তানভীরের ছবি ভেসে ওঠায় সাথে সাথে শোভার কান্না আরও বেড়ে যায়। এভাবে দুইবার কল ধরে না শোভা। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সেখানে তানভীর লিখে পাঠায়, আমাকে খারাপ হতে বাধ্য করো না শোভা, ইউ ক্যান্ট হ্যান্ডেল মি। তানভীরের টেক্সট পাওয়ার সাথে সাথে শোভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তানভীর কিছু না বলে কিছুক্ষণ শোভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর শোভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার ফোনে একটা টেক্সট আসে, সি ইউ টু নাইট, মানে তানভীর আসবে রাতে তার সাথে দেখা করতে। শোভা কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তানভীরের ভয়, আরেকদিকে তার পরিবার। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনে প্রচারণা শেষে তামিম সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিং টেবিলে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দুমাত্র কটু কথা বললে তার চোখে বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। তামিম সরকার বলে ওঠেন, গিন্নি আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলে ওঠে, কর্তা আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? একথা শুনে তামিম সরকার একটা দীর্ঘশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তানভীর যে কখন ফিরবে এটা একমাত্রই তানভীরই জানে। শত চেষ্টা করেও তানভীরকে ঘরে আটকে রাখতে পারেন না তারা। খাওয়া দাওয়া মাঝেই তানভীরের জিভ আসা শব্দ ভেসে আসে। তামিম সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তানভীরকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তানভীর সরকার আসছে। এক হাতে মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা গোল্ডেন চাপাতি যা তাতে রক্তে রঞ্জিত, আর চোখে একটা কালো চশমা যা তাতে একটু ছিটেফোঁটা রক্ত লেগে আছে। তা নিয়ে তানভীর সরকার বাড়িতে প্রবেশ করে। তানভীরের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই নেতারা খাবার ফেলে উঠে দাঁড়িয়ে পড়ে। যে যার মুখোমুখি হয়ে তাকায়, ভয়ে ঘাম ছুটতে থাকে তাদের। তানভীর সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে বলে ওঠে, আম্মাজান আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তানভীর তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। বলে ওঠে, আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তামিম সরকার তানভীরের মুখ বরাবর হাঁটু পেতে বসেন আর মাথায় হাত দিয়ে বলে ওঠেন, কিছু খেয়েছেন আব্বাজান? তানভীর বলে ওঠে, না আব্বা, খাইনি এখনো। তামিম সরকার বলে ওঠেন, ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। তানভীর বলল, জি ঠিক আছে। তানভীর কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা সাওয়ার নেয়। তানভীর যাওয়া মাত্রই কর্মচারীদের নিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেয় তামিম সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তানভীর বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে, একটা সাদা পাজামা ও পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তানভীর আসা মাত্রই নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তানভীর সরকারের নামই হয়। কথাটা বলে ওঠে চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্যে। তানভীর বসা মাত্রই তামিম সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত ধুয়ে খাওয়াতে থাকে ছেলেকে। আর বাকি নেতাদেরও খেতে বলেন। তামিম সরকার বলে ওঠেন, আব্বাজান রাতে বাসায় থাকবেন তো? তানভীর পানি খেতে খেতে বলে ওঠে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তামিম সরকার বিশেষ মানুষের কথা জানতে চায় ছেলের কাছে। তা আব্বাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? তানভীর বলে ওঠে, আব্বাজান আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে নিয়ে আসবো নে। এই কথা বলে তানভীর তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়।
তামিম সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখ মুছে দেওয়া সবই করেন। শুভা ভয়ে আতঙ্কে ঘুমাতেই পারছে না, ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। শুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় শুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় শুভার।